চলুন আজকে কি খাবার আছে দেখতে থাকি। আজকে মনে হয় বিশেষ কিছু থাকবে না, কারণ আজকে নিরামিষ তো। আজ বিশেষ কিছু থাকবে না, তো যেটাই থাকবে সেটাই খাবো। তো দেখতে থাকুন। খাবার চলে এসছে, এবার শুধু দেখতে থাকুন কি কি আছে। পুরো দেখাচ্ছে তো? হ্যাঁ, পুরো দেখাচ্ছে। দেখুন আছে কি: সয়াবিনের তরকারি, পেঁপে ভাজা, আর আলু পোস্ত। আর সাথে নিয়ে নেবো লেবু। তো লেবুটা কাটতে হবে, তো সাথে নেব লেবু। সাথে নেব লেবু, আর সাথে নেব একটু আচার। আর আচার আমাদের, দেখি আচারের মধ্যে আম আছে কি না, বেশি আচার নেব না। এইদিকে নেব একটু আচার, ব্যাস। আজকে খাবার এটাই। তো চলুন বসে পড়ি খেতে। প্রথমে কি খাবো বলুন আপনারা? প্রথমে খাবো, এদিকে আছে ভাত, সয়াবিনের তরকারি। প্রথমে কি করব, প্রথমে এই লেবুটাকে সয়াবিনে হালকা দেব। এই লেবুটাকে সয়াবিনে দিলাম, আর একটু দেব ভাতে। ভাতটা একটু সাইড করে নেব। প্রথমে খাবো পেঁপে ভাজা। শীতেতে থাকলে সব খাবারই ভালো লাগে। আর কালকে ভিডিওতে বলেছিলাম ঘরের পেঁপে স্বাদই আলাদা। আপনারা যারা যারা দেখছেন ভিডিওটা, এখন যে সাবস্ক্রাইব করুন প্রথমে। আপনাদের কাজ কিন্তু একটা সাবস্ক্রাইব করা, কারণ সাবস্ক্রাইব করলে আমিও মনে জোর পাই যে ভিডিও বানাতে হবে। কারণ কিছুজন দেখছেন বলে রেগুলার ভিডিওটা বানায়, নাহলে তো রেগুলার ভিডিও বানানোর কোনো প্রশ্নই ওঠে না। তো আপনারা এরকমভাবে সাপোর্ট করতে থাকুন। এখন তো বিশেষ কিছু দেখাতে পাচ্ছি না, কারণ এখন নিরামিষ, আজকে বৃহস্পতিবার তো তো একটু নিরামিষ। এবার খাবো সয়াবিনের ঝোলটা, দেখি কেমন লাগছে। ঠিকঠাক। সাথে নেবো একটু আচার, আর নিলাম একটু আলু পোস্ত, আর এটাকে ভালো করে মাখবো আর খাবো। ঘরের খাবারের কোনো তুলনা হবে না। ঘরের খাবার সব থেকে আগে। বাইরে বিরিয়ানি বলুন আর মাংসই বলুন, ওগুলো খেলে শরীর খারাপ হয়। যদি বেশি দিন বাঁচার আছে তাহলে ঘরের সাদা মাটা খাবার খেয়ে বাঁচতে হবে। সয়াবিনে বিশাল পরিমাণে প্রোটিন থাকে, তাই সয়াবিন খাওয়া ভালো। আপনি জানেন আমরা ঝাল বেশি খাই, তো সয়াবিন একটু ঝাল হয়েছে, সেই কারণে একটু জল খেতে হলো। আর ঝোলটা খেলাম তো
তো একটু ঝাল লেগে গেল। আর এই আচারটা দেখতে পাচ্ছেন, আচারটা প্রচুর ঝাল আচার। আচার কিন্তু আমাদের বাঙালিরা সেরকমভাবে বানাতে পারে না, আচার বিহারিরা ভালো বানায়। তো আমরা যেহেতু ঝাড়খণ্ডে থাকি, তো বিহারিদেরকে দিয়ে বানা করে আচার। খুব সুন্দর আচার বানায়। আর ওদের আচার কি, আমাদের আচার খারাপ হয়ে যায়, আর ওদের আচার বছরকে বছর টিকে থাকে। আমরা একবার 5 কিলো জারে একটা আমের আচার বানিয়েছিলাম। তো লোকটাকে জিজ্ঞেস করেছিলাম যে কতদিন টিকবে, বলছে কোনো সময় ঠিক না, এটা যতদিন ভালো করে রাখতে পারবো ততদিন। আর বললো যখনই শুকিয়ে যাবে তখন ওটাকে তেল দিয়ে দিতে, বহুদিন চলবে। তো হলো আচারটা আমাদের হলো প্রায় 7-8 বছর হয়ে গেলো, এখন ঠিক আছে। মাঝে মাঝে তেল দিই, রোদে দিয়ে দিই, ব্যাস। খালি আচার কি, আচার খারাপ কাপড়ে ছোঁয়া যাবে না, শুদ্ধ কাপড়ে ছুলে আচার ঠিক থাকে। আচার সবসময় শুদ্ধ কাপড় বা হাত ধুয়ে নিয়ে তারপরে আচার বার করবেন, ওরকম এঁটো হাতে বার করবেন না। আলু পোস্তটা দারুণ হয়েছে। এদিকে আলু পোস্ত ভাত খাওয়ার মজাই আলাদা। 10,000 সাবস্ক্রাইবার হোক, আপনাদেরকে নিমন্ত্রণ করবো। অনেকে বাইরে কাজে থাকার কারণে ঘরের খাবার খেতে পারে না, আমিও একসময় খেতে পেতাম না ঘরের খাবার। আর বাইরের খাবার খাওয়া কত যে ঝামেলা সেটা আমি জানি। তাই এই চ্যানেলটাতে এই ভিডিওগুলো ওই জন্যই বানাচ্ছি, যারা বাইরে থাকেন তারা অন্তত দেখতে তো পাবেন, খেতে না পান। এবার যেটুকু আলু পোস্ত আছে একসাথে মেখে নেবো, ঝোল নেব, আলুগুলো নিয়ে নেবো, ব্যাস। আমি যখন মেসে থাকতাম তখন কী কী রান্না হতে জানেন, মানে যেগুলো সহজ পাওয়া যায় আর কি, সয়াবিন, মটর আলুর তরকারি, এইসব রান্না বেশি হতো। তাই সয়াবিনটা অতটা আর ভালো লাগে না এখন, তাও বাড়িতে বানায় তাই খাই। এটাকে ভালো করে মাখবো প্রথমে। আর খিদে থাকলে তো আপনারাও জানেন যে খিদে থাকলে সব খাবারই ভালো লাগে। আর থালা সবসময় পরিষ্কার করে খাবেন। আর এখন অবধি যে ভিডিওটা দেখছেন তিনি অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবেন বা কমেন্ট করে দেবেন। দেখুন থালা একদম পরিষ্কার। একটা ভাত দেখাতে পারবেন থালাতে, হাতটাও চিড়িয়ে নেবো। দেখান থালাতে যদি একটা ভাত আছে তো আমাকে দেখান। তো আজকে খুব ভালো খেলাম, এবার দেখা হচ্ছে কালকে।